সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো নান রুটি তৈরি করার রেসিপি। বন্ধুরা, আমরা তো সবসময় নান রুটি দোকান থেকেই কিনে খাই, তো তোমরা কি জানো এই নান রুটিটা বাসায় খুব সহজেই তৈরি করা যায়? যদি না জেনে থাকো তাহলে আজকের এই রেসিপিটা একদমই মিস করো না, কারণ আজ আমি তোমাদের মাঝে নান রুটির রেসিপিটা এতটাই সহজ করে শেখাবো যে এই ভিডিও দেখার পর বাইরে থেকে আর কখনো নান রুটি কিনে খাবে না। তখন তোমরাই বলবে এই রেসিপিটা তো বাসায় সহজে তৈরি করা যায়, তাহলে কেন শুধু শুধু বাইরে থেকে কিনে খাবো? তোমরা হয়তো এতক্ষণে দেখতেই পেয়েছো এই নান রুটিটা দেখতে কেমন হয়েছে। নান রুটি দেখে তোমাদের কি বিশ্বাস হয়েছে যে এটা বাসায় তৈরি করা? বন্ধুরা, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আজকের এই সম্পূর্ণ রেসিপির ভিডিওটি দেখে বাসায় একবার হলেও এই নান রুটিটা অবশ্যই ট্রাই করবে। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। নান রুটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে প্রায় 4 থেকে 5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা চিনি কিংবা লাল চিনির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি চিনির সাথে সামান্য একটু লিকুইড দুধ নিয়ে এটাকে চিনির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে সামান্য একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, কিন্তু সেটা একটু গরম জল দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো হালকা একটু রেখে দেবো, যাতে করে চিনিটা দুধের সাথে খুব সুন্দর করে গলে যায়। চিনিটা যতক্ষণে গলছে বন্ধুরা, ততক্ষণে চলো ময়দার ডোটা তৈরি করে ফেলা যাক। ময়দার ডো তৈরি করার জন্য আমি এখানে প্রায় 6 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতো ইস্ট। বন্ধুরা, ময়দায় ইস্ট দেওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ইস্ট ও লবণটা ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা এখন ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা আজকের এই সম্পূর্ণ রেসিপিটা একবার খুব ভালোভাবে দেখে নাও। এই রেসিপি ফলো করে তোমরাও যখন তোমাদের বাসায় নান রুটি তৈরি করবে, তখন দেখা যাবে তোমাদের তৈরি করা নান রুটি দোকানের থেকে 1000 গুণ ভালো হচ্ছে। ময়দার সাথে তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দুধের সাথে যে চিনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সেটা দেওয়ার পর ময়দার সাথে আমি খুব সুন্দর করে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কখনোই একবারে সেটা মিশিয়ে নেবে না, অল্প অল্প আমার মতো এভাবে দিয়েই ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবে। ময়দার সাথে দুধ চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু কুসুম গরম জল দিয়ে নেবে। জলটা দেওয়া হয়ে গেলে ময়দাটা খুব সুন্দর করে ধীরে ধীরে মেখে নেবে। বন্ধুরা, তোমরা এই সময় কখনোই খুব বেশি জল দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবে না। দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প জল নিয়ে বারবার খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মতো এভাবে ময়দার ডোটা তৈরি করলে তোমরাও দেখবে তোমাদের ময়দার ডোটা একদমই পারফেক্ট হচ্ছে। বন্ধুরা, নান রুটি তৈরি করার জন্য ময়দার ডোটা একটু নরমই তোমাদের মাখতে হবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি কতটা নরম করে ময়দার ডোটা মেখে নিচ্ছি। 5 মিনিটের মতো খুব সুন্দর করে মেখে নেওয়ার পর দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। ঠিক 5 মিনিট পর দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু অনেকটাই হাত থেকে ছেড়ে গিয়েছে। তবে আরও 5 মিনিটের মতো মাখার পর দেখো বন্ধুরা, আমার হাতে কিন্তু একদমই ময়দা লেগে নেই। আমার ময়দার ডোটা একদমই তৈরি করা হয়ে গিয়েছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি এটা কতটা নরম করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো ঢেকে রাখবো। তাহলে চলো বন্ধুরা, 30 মিনিটের পর ফিরে আসা যাক। প্রায় 30 মিনিট পর দেখো বন্ধুরা, ময়দার ডোটা কত সুন্দর করে ফুলে উঠেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা উপরে উঠে গিয়েছে, এতটাই ময়দার ডোটা ফুলে গিয়েছে। এখন চলো বন্ধুরা, প্লেটটা উঠানো যাক। তোমরাও যখন তোমাদের ময়দার ডোটা এরকম 30 মিনিটের মতো রেখে দিবে, তখন তোমাদের ময়দার ডোটাও এরকমই ফুলে উঠবে। ময়দাটা ফুলে যাওয়ার কারণে এর ভিতরে যা বাতাস ঢুকে গিয়েছিল
এগুলোকে এখন আমি ময়দাটাকে আলতো হাতে হালকা একটু মেখে নেওয়ার মাধ্যমে খুব সুন্দর করে বের করে নেব। দেখো বন্ধুরা, এখন আমি আলতো হাতে ময়দাটা হালকা একটু মেখে নিচ্ছি। ডোটাকে আলতো হাতে হালকা একটু মেখে নেওয়ার পর আমি ডো থেকে খুব সুন্দর করে লেচি কেটে নিচ্ছি বন্ধুরা। এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে গোল একটা শেপ করে নিব। তবে গোল করে নেওয়ার পর এটাকে একটা প্লেটে আমি খুব সুন্দর করে রেখে দেব। বন্ধুরা, প্লেটে রেখে দেওয়ার আগে কিন্তু প্লেটটাকে সামান্য একটু ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নেবে। এগুলোকে কেটে নেওয়ার পর আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। প্রায় 5 মিনিটের মতো রেখে দেওয়ার পর দেখো বন্ধুরা, লেচিগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে। এখন একটা লেচিতে সামান্য একটু ময়দা নিয়ে এটাকে খুব সুন্দর করে রুটির মতো করে হালকা বেলে নিবে। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে এটাকে গোল করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে লম্বা করেও বেলে নিতে পারো কিংবা এটাকে গোল করেও বেলে নিতে পারো। তো বন্ধুরা, এটাকে সামান্য একটু মোটা রাখবে। আমরা সবসময় যেরকম রুটি বেলে থাকি এটার থেকে কিন্তু এটা সামান্য একটু মোটা হবে। এই দেখো বন্ধুরা, এখানে আমি দুটির মতো রুটি বেলে নিয়েছি। এখন এই দুটো নানকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই নান রুটি রেসিপিটা আমি তৈরি করে নেব এই এয়ার ফ্রায়ারে। নান রুটি কিন্তু তাওয়াতেও তৈরি করা যায়। তোমরা কেউ যদি তাওয়াতে তৈরি করা নান রুটির রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মাঝে সেই রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আজকের দিনে সবার বাসাতেই এই যন্ত্রটা কিন্তু কম বেশি সবারই আছে। তাই আজকের এই নান রুটি রেসিপিটা আমি এয়ার ফ্রায়ারেই তৈরি করব। এয়ার ফ্রায়ারের নান রুটি যে এত জলদি হয় বন্ধুরা, তুমি এটা না করলে বিশ্বাসই করবে না। বলে চলো বন্ধুরা, এখন এটার মুখটাকে খুলে এটার ভিতরেই আমি নান রুটিটা খুব সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে 180-র মতো হিট ও 10 মিনিটের মতো টাইম সেট করে আমি এটাকে রেখে দিচ্ছি। টাইম ওভার হয়ে গেলে এটা থেকে অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে বন্ধুরা। 10 মিনিট পর দেখো বন্ধুরা, এরকমই একটা অ্যালার্ম বেজে উঠবে। তাহলে চলো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক নান রুটিটা কীরকম হলো। এই দেখো বন্ধুরা, নান রুটির মুখটা খুলে দেওয়ার পর নান রুটিটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখে তোমাদের বিশ্বাস হয় যে এটা আমি বাসায় তৈরি করে ফেলেছি। আমার রেসিপির স্টেপগুলো ফলো করে তোমরাও যদি তোমাদের বাসায় এরকম তৈরি করো, তোমাদের নান রুটিও হবে একদমই দোকানের মতো। দোকানের মতো কেন বলছি বন্ধুরা, দোকানের চেয়েও 1000 গুণ ভালো হবে। বলে চলো বন্ধুরা, ঠিক একইভাবে আরেকটা নান রুটিও খুব সুন্দর করে ভেজে ফেলি। এটাকেও ঠিক আগেরটার মতো 180 হিট ও 10 মিনিটের মতো টাইমার সেট করে দিচ্ছি। আর কোনো চিন্তাই নেই বন্ধুরা, এখানে দাঁড়িয়েও থাকতে হবে না। এটার টাইমটা যখন ওভার হয়ে যাবে অটোমেটিকলি অ্যালার্ম বেজে উঠবে। এই দেখো বন্ধুরা, আমাদের দ্বিতীয় নান রুটিটাও খুব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন ঠিক একইভাবে বাকি নান রুটিগুলোও খুব সুন্দর করে এভাবেই তৈরি করে ফেলবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কতটা চটজলদিভাবে কতগুলো নান রুটি তৈরি করে আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলি সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে নীরবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, মানে আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার তোমরা দেখছো কিন্তু কোনো রকম কমেন্ট করছো না, তাদেরকে বলবো বন্ধুরা, এইভাবে নীরবে ভালোবাসা দিতে থাকলে তো কখনোই আমাদের সম্পর্ক গাঢ় হবে না বন্ধুরা। তাই আমি আশা রাখবো বন্ধুরা, তোমরা এখন থেকে আমার সবগুলো ভিডিওতে তোমাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে আমার সাথে। আর আমি তোমাদের সেই সকল কমেন্টসগুলো পড়ে অবশ্যই সেই কমেন্টসগুলো রিপ্লাই দেব বন্ধুরা। এতে করে আমাদের বন্ড আরও স্ট্রং হবে। বন্ধুরা, তোমরা হয়তো এতক্ষণে দেখেই ফেলেছো আমি কতটা চটজলদিভাবে নান রুটিগুলো তৈরি করে ফেলছি।
আমার ভিডিও দেখার পর আজকে থেকে তোমরাও এরকম চটজলদি রেস্টুরেন্টের মতো নান রুটি ঘরেই তৈরি করে ফেলতে পারবে। এই দেখো বন্ধুরা, আমি নান রুটি খুব সুন্দর করে পরিবেশনও করে ফেলেছি। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবে। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।